আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার আজকের আলোচনা নিবেদিত প্রাণ মুজিব আদর্শের সৈনিকদের জন্য। আমি তাদের থেকে কিছু প্রশ্নের উত্তর আশা করছি আপনারা প্রত্যেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাই আমাকে সেই উত্তরটুকু দিয়ে যাবেন। সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। যৌবনের প্রথম ভালোবাসা বাংলাদেশ ছাত্রলীগের সাথে। বাংলাদেশ ছাত্রলীগ করেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার এই অবস্থার জন্য সবচেয়ে বেশি যে দায়ী আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দেওয়ার অযোগ্য এই সমস্ত মুনাফিকদের কারণেই গুপ্ত জামাত শিবির আওয়ামী লীগের সুনামকে নষ্ট করতে পেরেছে। নিবেদিত প্রাণ সকল মুজিব সৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের মতামত করছি যে বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদেরকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আগে দলের হাইকমান্ড থেকে তৃণমূলের যারা নিবেদিত প্রাণ মুজিব আদর্শের সৈনিক আছে তাদের কাছ থেকে ছাত্রলীগের লাস্ট মিনিমাম 3টা কমিটির এদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসা উচিত যে তাদের ব্যাপারে কি ডিসিশন নেবে। কারণ তাদের কারণে আমি মনে করি যে 5ই আগস্ট সংগঠিত হয়েছে। তারাই গুপ্ত শিবিরকে হ্যামলেটের পিছনে রাজনীতি করার সুযোগ দিয়ে আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার সুনামকে নষ্ট করে আওয়ামী লীগকে জনগণের বিপরীতে দাঁড় করিয়েছে। দ্বিতীয়ত আমি যাদেরকে দোষারোপ করি তারা হচ্ছে যে আওয়ামী যুবলীগ। লাস্ট 2টা কমিটি উমর ফারুক সাহেবের এবং ফজলে নূর তাপস হিজড়া। যুবলীগ তো শেখ ফজলুল করিম সেলিমের বাপের সংগঠন, গণমানুষের সংগঠন। আমরা যারা যুবলীগ ছাত্রলীগের পরে যুবলীগ করেছি আমরা গণমানুষের সংগঠন ভেবেই করেছি, কিন্তু তারা কখনো এটাকে গণমানুষের সংগঠন মনে করেনি। তারা এটা মনে করেছে এটা তাদের শেখ ফজলুল হক মন্দির সাহেবের সংগঠন, শেখ ফজলুল করিম সেলিমের বাপের সংগঠন। তাই সবসময় যুবলীগের নেতৃত্ব শেখ মনি সাহেবের পর শেখ সেলিম সাহেব করে আসছে, তারপরে তার পরিবারের সদস্যদেরকে দিয়েছে, বাইরে অন্য কাউকে দেয়নি। আর এই সমস্ত হিজড়ারা এসে চাঁদাবাজি, তারপর কমিটি বাণিজ্য এ সমস্ত করে যুবলীগকে একটা হিজড়া সংগঠনে পরিণত করেছে। কিছুটা সময় ভালো ছিল নানক সাহেবের সময়টাতে। এরপরে যখন উমর ফারুক শেখ ফজলে শামস পরশ এসে যুবলীগকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, একটা হিজড়া সংগঠন হিসেবে গড়ে তুলেছে এবং জননেত্রী শেখ হাসিনার সুনামকে নষ্ট করেছে। তা আমি যারা নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি তাদের কাছে জানতে চাই, তাদের থেকে আমি কিছু পরামর্শ চাই যে আপনারা ও আমার মতো মনে করেন কিনা যে যুবলীগের লাস্ট 2টা কমিটিতে যারা ছিল তাদের ব্যাপারে জরুরি সিদ্ধান্ত আসা উচিত আবার আন্দোলন সংগ্রামে নামার আগে, এবং ছাত্রলীগের লাস্ট মিনিমাম 3টা কমিটির যারা ছিল তাদের ব্যাপারে জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে কিনা। কারণ তাদের ব্যাপারে জরুরি সিদ্ধান্ত না নিয়ে যদি আবার রাজনীতিতে আমরা যারা পদ পদবি ছাড়া রাজনীতি করেছি শুধু বঙ্গবন্ধুর আদর্শকে করার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য, আমরা আবার মাঠে নেমে মানুষের গালি শুনবো,
মানুষের দ্বারা অত্যাচারিত হব, নিপীড়িত হব, হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করব এবং তাদের মতন কুলাঙ্গাররা এসে আবার জনগণের বিপরীতে আমাদেরকে দাঁড় করিয়ে দিবে, এরকমটা আপনারা চান কিনা বা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে কিনা। আমি আজকের ভিডিওটা লম্বা করব না, আপনাদের মতামত এবং পরামর্শ জেনে পরবর্তীতে আমি আবার ভিডিও বানাবো। এই মুহূর্তে অনেকে বলবে যে এই সমস্ত আলোচনা এখন বাইরে রাখা উচিত না। আমি মনে করি এই সমস্ত আলোচনা আমাদের মধ্যে আগে করা উচিত, কারণ আমরা প্রতিষ্ঠিত করব আর জনগণেরকে আমরা আমাদের কাছে আনবো, আমাদের ত্যাগ তিতিকে স্বীকার করে বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর এই সমস্ত কুলাঙ্গাররা এসে আবার আওয়ামী লীগকে জনগণের বিপরীতে দাঁড় করাবে, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তো আমি মনে করি যে এদের ব্যাপারে সিদ্ধান্তটা সবার আগে আসা উচিত। তো আমি আপনাদের মতামত আশা করছি। আজকে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাই।